এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক। যাও, আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। এই তোরা বালচাল কথা কম বল, ও সব মিথ্যা কথা বলছে। আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছেন? যান এখান থেকে। হ্যাঁ, তো পেমেন্টটা করুন, চলে যাচ্ছি। আপনার ছোট নুনুর গল্প শোনার জন্য দাঁড়িয়ে আছি নাকি আমি? হ্যাঁ, পেমেন্ট আমি করবো মানে? আরে সিগারেট দে তো। ওই তুই কাকে কি বলছিস? সরি সরি সরি। সবই ঠিক আছে, কিন্তু একটু খামতি লাগছে। তোর আবার কি খামতি লাগছে ভাই? একটু নাচ গান হলে ভালো। ও আচ্ছা, যা বলেছিস, কিন্তু এখন নাচবে কে? বিষয়টা খুব একটা খারাপ বলনি দাদা, কিন্তু নাচবে কি? সঞ্জু, বিষাক্ত সঞ্জু। পার্সেলটা দেবেন না? আপনি হয়তো রেগে গেলেন। শুনুন, ফিনাইলটা না পায়খানায় না, আপনার খাওয়া উচিত। আপনার মাথায় জীবাণু আছে। বোকাচোদা লোক একটা। এই কি বললে? এই শোনো, এই তোমাকে ডোমেস দিয়ে চান করবো। এই দাদা, চারটে ফ্লেক দাও তো। কে কোথায় অর্ডার? আরে ভাই, তুই এখানে? বেশি দূর না, এই তো এই সামনে। ও তাহলে তাড়াহুড়ো করছিস কেন? এক কাপ চা খেয়ে যা। না রে ভাই, দেরি হয়ে যাবে, অনেকগুলো অর্ডার আছে। আসলাম। আবে সালে। দূর বাড়া, ভালো লাগছে না আর এই বালের কাজ। কিরে ধরা ফড়া পড়ে গেলি না? ইয়ে মানে হঠাৎ এর ভয়ে বলছিস ভাই? দেখ বাড়াটা ঝাড় জ্বালাস না কিন্তু, মাথাটা এমনি গরম আছে। পারলে এক কাপ চা খাওয়া। সে নয় খাওয়াচ্ছি, কিন্তু কি হয়েছে সেটা তো বলবি বাড়া। আর কি হবে, সকাল থেকে একটা ভালো কাস্টমার পেলাম না। যা পাচ্ছি সব বাড়া বালছাল কাস্টমার। মাথাটা না দুচে গেছে। যেমন ডেলিভারি বয় তেমন কাস্টমার। হে লেওড়া, অনেকক্ষণ ধরে বালছাল বলছিস কিন্তু। আমি ওটা বলতে চাইনি, আসলে দুদিন ধরে আমারও বালচাল কাস্টমারই জুটছে। এনে বিয়ার খা। ভাই তুই তো মানুষ না রে। তাহলে কি অমানুষ? আরে না, ও তো ভগবান। এই গরমে এইটাই তো দরকার ছিল। কি ব্যাপার বলতো, তুই আজকে বিয়ার খাওয়াচ্ছিস? খাওয়াচ্ছি, খা না। এত প্রশ্ন করছিস কেন? খেতে হলে খা, নাহলে বিয়ারটা দিয়ে দে আমাকে। আরে তুই বাদ দে তোর কথা। নিজে তো খাওয়াবে না, আবার অন্য কেউ খাওয়ালে প্রশ্ন করবে। আমি তো খাবোই। ভাই ঠান্ডা হলে ভালো হতো, পুরো গরম হয়ে গেছে। বাড়া ঠান্ডা গরম বাড়াচ্ছে, বেশি মারাস না তো। যেটা দিয়েছি সেটা চুপচাপ খা। সকাল থেকে এমনি মাথাটা দুচে আছে, ও আবার মাঝখানে ঠান্ডা গরম মারাচ্ছে। কেন রে বাড়া, তোর আবার কি হলো? আজকে আমার সাথে যা ঘটেছে, আমার কাজের লাইফে কোনোদিন এরকম ঘটেনি। কেন রে বাড়া, তোকে কেউ হাত ধরে টেনে ঘরে নিয়ে গেল নাকি? আরে না রে বাড়া, সেটা হলে তো ভালোই হতো, অন্তত সুঘটনা হতো, দুর্ঘটনা না। তাহলে কি তোরটাকেও মেরে দিয়েছে? শুয়োরের বাচ্চা। খারাপ কিছু বলিসনি, এরকমই কিছু একটা হয়েছে। এত না ঘুরিয়ে সোজাসুজি বলো না বাবা, কি হয়েছে, কেসটা কি? তাহলে শোন, আজকে একটা বাড়িতে গিয়েছিলাম। হ্যালো, দাঁড়ান। যা লোকেশন দেখাচ্ছে মোটামুটি আধা ঘন্টার বেশি সময় লাগবে। একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করুন, কিছু টাকা বাড়িয়ে দেবো। ঠিক আছে দাদা, আসছি আসছি। হ্যাঁ দাদা বলুন। বলছিলাম কি দাদা, আসার সময় একটা গোলফের লাইসেন্স
হ্যাঁ, গোল্ড ফ্লেক লাইট? দাদা এটা তো আমাদের নিয়মের মধ্যে পড়ে না দাদা। আরে আপনি নিয়ে আসুন না, আমি একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে। এখন বাড়া দোকান কোথায় পাবো? হ্যালো, বলছিলাম কি দাদা, একটা 2 লিটারের কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবেন তো? আরে দাদা এই দুপুরবেলা সব দোকানপাট বন্ধ, এখন কোল্ড ড্রিঙ্কসটা কোথাতে পাবো বলুন তো? একটু খুঁজে নিয়ে আসুন না দাদা, আমি আপনাকে কিছু টাকা বাড়িয়ে দেবো। ঠিক আছে দাদা, দেখছি। তখন দিয়ে বাড়িয়ে দেব, কি বাড়ায় সেটা আমি দেখবো। কাকা বন্ধ করে চলে গেল। আরে বাড়া, এই দোকানটাও বন্ধ। আবার কেন ফোন করছে? উফ। হ্যাঁ দাদা বলুন। বলছি একটা দোকান থেকে 2টো জলজিরার একটা সোডা নিয়ে আসবেন দাদা। আরে দাদা আপনি একবারে বলছেন না কেন? এই ভর দুপুরবেলা কোনো দোকান খোলা নেই, কোনো মতে একটা দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস পেলাম। দাদা একটু খুঁজে নিয়ে আসুন না, আমি কিছু বাড়িয়ে দেবো আপনাকে। ঠিক আছে রাখুন। আবার মনে হয় ওই দোকানে যেতে হবে, এখানে কোনো দোকানই খোলা নেই। হ্যালো, হ্যাঁ দাদা, বলছিলাম কি সামনের সিগন্যালে একটা মদের দোকান আছে, ওখান থেকে 4টে বিয়ার নিয়ে আসতে পারবেন? আরে দাদা কি বলছেন? আমাদের রুলস এসব নেই, আমরা এসব করতে পারি না। আরে দাদা একটু নিয়ে আসুন না। ঠিক আছে, বুঝতে পেরে গেছি, বাড়ি দেবেন তাই তো? দেখবো আপনি কত বাড়ি দেন, দাঁড়ান নিয়ে আসছি। আজও মুশকিলে পড়লাম আমি। শালা ফোনটা কেন ধরছে না? উফ, ফোনটাই ধরছে না। দাদা দাদা, হ্যাঁ। এই বসুন্ধরা অ্যাপার্টমেন্টটা কোথায়? এই তো এটা। আচ্ছা, অমিত বলে এখানে কেউ থাকে? হ্যাঁ থাকে তো, 3 তলায়। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আরে দাদা, অর্ডার করেছেন, ফোনটা তো ধরবেন, ফোন ধরছেন না তখন থেকে। কে অর্ডার করেছে? কি অর্ডার করেছে? আর আপনি কে? মানে আপনি তো বিরিয়ানি অর্ডার করেছিলেন, তারপরে আমাকে ফোন করে বললেন সোডা, কোল্ড ড্রিঙ্কস, সিগারেট, বিয়ার নিয়ে আসার জন্য, আর আসলে কিছু বাড়িয়ে দেবেন। আমি তো সব নিয়ে এসেছি। আরে দাদা, আমি ডেলিভারি বয়। দেখুন দাদা, আমি কোনো অর্ডার করিনি, আর আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলার মতন পরিস্থিতিতে আমি এখন নেই। মানে দাদা, ইয়ার কি হচ্ছে নাকি? আপনার নামই তো অমিত, এই নামেই তো অর্ডারটা এসছে। ও, আপনি অমিতকে চাইছেন? হ্যাঁ, তার মানে আপনি অমিত না? অমিতদা কোথায়? অমিতদাকে ডাকুন। অমিতদাকে খুঁজছেন তো? আসুন ভিতরে। চলুন। অমিত, এইভাবে ছেড়ে চলে গেলি, আমার 500 টাকাটা দিয়ে গেলি না অমিত। ভাই আর কাঁদিস না, ও তো আমারও 1000 টাকা দিইনি। এই যে অমিত যে আর পৃথিবীতে নেই। হ্যাঁ, এটা কি করে হলো? এই কিছুক্ষণ আগে তো আমাকে বিয়ার, সোডা, কোল্ড ড্রিঙ্কস আনতে বললো, এখনই মারা গেল কি করে? দেখুন, আমরা এখন এইসব বিষয়ে কথা বলার পরিস্থিতিতে নেই, আপনি পার্সেলটা ক্যান্সেল করে দিন। হ্যাঁ, সে নয় পার্সেলটা ক্যান্সেল করে দেবো, কিন্তু এই বিয়ার, কোল্ড ড্রিঙ্কস, সোডা দিয়ে 2000 টাকা খরচা হয়েছে, সেটা কে দেবে? আর কি করবেন বলুন? মনে করুন একটা মানুষের শেষ ইচ্ছা আপনি পূরণ করেছেন, আর যদি আপনার তাও কষ্ট হয় তাহলে 4টে বিয়ার আমাদের দিয়ে যান, আর বাকি জিনিসগুলো আপনি নিয়ে যান।
অমিত রে, কি করলি তুই? দাদা সিগারেটের প্যাকেটটা রেখে যাবে। তাহলে বুঝলি ব্যাপারটা? ঠিকই আছে বাড়া, এতদিন তুই লোকেরটা মারতি, আজকে লোকে তোরটা মেরেছে। একটা কথা চিন্তা কর, তোর মারার চক্করে লোকটাই মরে গেল। তুই কি ছেলে মাইরি ভাই? শুয়োরে বাচ্চা, আমি লোকটাকে মেরেছি? বিষয়টা গল্প হলেও কিন্তু সত্যি। এই বাল, বিয়াটাতে তো তোকে খেতে হবে না। আরে না না ভাই, আমরা তো ইয়ার্কি মারছিলাম। ছাড় না ভাই, বাদ দে না, 2000 টাকারই তো ব্যাপার, এরকম করছিস কেন? আরে আমি ওইসব নিয়ে চাপ নিচ্ছি না, 2000 টাকা তো আমি তুলে নেবই। কিন্তু ভাই, এই টাকাটা তুলতে গেলে তো তোকে উপরে যেতে হবে। না ভাই, তুই এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে উপরে চলে যাস না। এই জন্য বাড়াটা তোকে খেতে না করি, একটু গেলি এর মধ্যে ভকলানো শুরু করে দিবি। বাদ দে না, কিন্তু তুই ভাই টাকাটা তুলবি কি করে? এই তো 600 টাকা তো উঠেই তো গেল। মানে? আরে মানে কি করছিস তোরা? দুজন মিলে 300 300 600 দিবি, তাহলেই তো হয়ে গেল। কিন্তু ভাই তুই তো খাওয়ালি। আমার কি বাবার বিয়ে লেগে তোদেরকে খাওয়াবো? দেখলি তো বাড়া, আমি প্রথমেই বলেছিলাম ও খাওয়াচ্ছে মানে কিছু না কিছু গল্প আছে। তাহলে তুই, আরে না না, ইয়ার্কি মারছি, ও আমাদের থেকে থোড়ি টাকা নেবে। হ্যাঁ, ও কোনো ইয়ার কি না বাড়া, দুজনে 300 300 600 বার করো মারা। এ ভাই সত্যি আমার কাছে টাকা নেই। দুদিন ধরে কাস্টমার আমারটা মারছে, আমি কাস্টমারটা মারছি, এইভাবেই চলছি। ফোনে একটু আগে রিচার্জ শেষ হয়ে গেছে, রিচার্জও করতে পারছি না, ব্লগও আপলোড করতে পারছি না। আমার কাছে সত্যিই টাকা নেই ভাই। কে কার মারলো, তুই কার মারলি সেটা দেখে আমার লাভ নেই। দুজনে 300 300 600 টাকা বার কর, না হলে কিন্তু আমি কোম্পানিতে জানিয়ে দেবো তোরা ডিউটি টাইমে মদ খাচ্ছিস। আমার কিন্তু সব জায়গায় হাত আছে, এটা কিন্তু ভুলে যাস না। 1000টা ঢ্যামনা মোড়ে তুই জন্মেছিলি, জানিস তো? ঠিকই বলেছিস। থ্যাংক ইউ। অনলাইন দিবি না ক্যাশ? অনলাইন করে দিচ্ছি। ভাই তুই আমারটা দিয়ে দিস তো। কিলে ওরা গুড বয়, থ্যাংক ইউ, চেয়ার্স। তাহলে বাকি রইলো আরো আছে। একটা বিয়ার, কোল্ড ড্রিঙ্কস, সোডা, জলজিরা আর একটা গোল্ডফ্লেক্স সিগারেট। আচ্ছা তোরা কেউ সিগারেট খাবি? না, ওই সব বাইরে জিনিস আমাদেরকে বলবি না। অনলাইনটা বিলি দে না ভাই। A few inches later. যা বাড়া, শেষ হয়ে গেল। এই তোরা 300 300 600 হ্যাঁ, পাঠিয়েছিস? পাঠিয়ে দিয়েছি অনেকক্ষণ। ঠিক আছে ভাই, গুড নাইট, বাড়ি গেলাম। তাহলে তুই কি বোকাচোদা ছেলে রে বাড়া, পুরো গাড় মেরে দিয়ে চলে গেল। সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম, সারা দিনটা বালচোদার মতন গেল। চ ভাই, 300 টাকার বিয়ার শেষ করে বাড়ি হ্যাঁ যাই। যা বলেছিস তাই করি। বাবা, কি রাজার ব্যাটারে, জলের বোতল অর্ডার দিয়েছে। হ্যালো হ্যাঁ বলুন। দাদা, জলের বোতলটা তাড়াতাড়ি আনুন, এমার্জেন্সি আছে। বলছি জলের বোতলটা ঠান্ডা আনবো না গরম? যেটা ইচ্ছা সেটাই নিয়ে আসুন, একটু তাড়াতাড়ি আসুন। হ্যাঁ আসছি আসছি। এত কিসের এমার্জেন্সি? লোকেশন তো এখানেই শেষ, আশেপাশে কোনো ঘর বাড়িও নেই। শালা অর্ডারটা কে করলো? হ্যালো। আরে দাদা, কোথায় আপনি? আর কতক্ষণ লাগবে? আরে দাদা, আমি তো আপনার লোকেশনে চলে এসেছি, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। আপনি কোথায়? আপনার সামনে কোনো বাঁশবাগান দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনি একটা কাজ করুন, জলের বোতলটা বাঁশবাগানের ওখানে রেখে চলে যান। আরে দাদা আপনি আসুন না, আপনাকে দিচ্ছি হাতে। আপনাকে যেটা বললাম সেটা করুন আর চুপচাপ ওখানে রেখে চলে যান। আচ্ছা ঠিক আছে। A few moments later.
শালা কি কি ডেলিভারি করতে হচ্ছে। হ্যালো, হ্যাঁ সমরদা বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? হ্যাঁ দাদা, আপনার নামে একটা পার্সেল আছে, কোথায় যাবো একটু বলুন তো। হ্যাঁ, আমি তো কোনো পার্সেল অর্ডার করিনি। অর্ডার করেছিলি হয়তো ভুলে গেছিস। আচ্ছা, আপনি কোথায় আছেন? আমি তো দাদা আপনার লোকেশনে একটা হলুদ রঙের মন্দিরের যে একটা বড় গেট আছে ওটার সামনেই দাঁড়িয়ে আছি। মন্দিরের উল্টো দিকে একটা কালো গেট আছে, হ্যাঁ তার পিছনে দেখুন একটা বড় মাঠ দেখা যাচ্ছে। ওই মাঠে সিধা সিধে আসুন, দেখুন আমি লাস্ট প্রান্তে বসে আছি। আপনি এসে পার্সেলটা দিয়ে যান। দাদা আমি তো আপনার লোকেশনেই দাঁড়িয়ে আছি, আপনি এসে একটু নিয়ে যান না পার্সেলটা। দাদা দেখুন, আমি এখানে জীবন মরণের ব্যাপারে আটকে আছি, আমি এখান থেকে বেরোতে পারবো না। আপনি যদি এসে দিয়ে যেতে পারেন তো দিয়ে যান, না হলে কালকে আসুন, আজকে আমি নিতে পারবো না। এই না না, আমি কালকে আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কোথায় কি জানে, বললো তো এইখানে। দাদা, ও দাদা, ও দাদা। হ্যাঁ এই যে দাদা, এইদিকে। আপনি এখানে তাস খেলছেন, এটা আপনার কাছে ইম্পর্টেন্ট। একটু উঠে গিয়ে পার্সেলটা নিয়ে আসতে পারলেন না? আমাদের কি আর কোনো কাজ থাকে না? আরে দাদা, উঠে যেতে পারতাম, কিন্তু দুদিন পর আজকে একটু জিতছি, রাশিটা আজকে ভালো আছে। উঠে গেলে যদি রাশিটা খারাপ হয়ে যায়, তাই উঠিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পার্সেলটা নিয়ে যান। আরে দাদা, একটু উঠে পার্সেলটা তো নিন। এক মিনিট দাঁড়া। হ্যাঁ দাদা, দিন পার্সেলটা। এ সমরদা কি আছে গো? আরে দাঁড়া, খুলতে তো দে। দাদা একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ হ্যাঁ। এটা কি? কি গো সমরদা, এখনই এই সমস্যা হয়ে গেছে নাকি যে এইসব অর্ডার দিচ্ছ? আরে না রে ভাই, আমার চোখে তো কোনো সমস্যা নেই। চোখের ড্রপ কে দিল? ওটা চোখের না, ওটা ওখানের সমস্যা, ড্রপ ছোট নাকি? দুর্বল, আমি এসব অর্ডার করিনি। দাদা অর্ডারটা কোথাতে হয়েছে? দাঁড়ান দেখছি। অ্যাড্রেস তো নেই, নাম আছে। দাদা কি নাম? ঝুমা নন্দী। আরে সমরদা, ওটা তো তোমার এক্সের নাম। হ্যাঁ, ও এটা তোমার জন্য কেন পাঠালো? এই তো তোমার এক্স ফোন করেছে। এই তুই তোর পার্সেলটা পেয়েছিস তো? হ্যাঁ। দুদিন পর তোর জন্মদিন, আমার মনে হলো এটাই তোর জন্য স্পেশাল গিফট, তাই তোর জন্য পাঠিয়ে দিলাম। এই বাড়া, তুই আমার জন্য এটা কেন পাঠিয়েছিস? সেই কারণে আমি তোকে ছেড়েছি, সেই কারণে যাতে তোকে ভবিষ্যতে কেউ ছেড়ে না যায়, সেই জন্যই তোকে এটা পাঠালাম। তুই যাতে ভবিষ্যতে সংসার করে ভালো থাকতে পারিস। ভালো থাকিস, হ্যাঁ? আমার আর তোর কথা মনে পড়ে না। এই বাড়া, এই তুই ফোনটা রাখ, দে ফোন দে আমার। ও বারা, আমাদেরকে তো এত বড় বড় কথা শোনালে, আসল কারণ তো তোমার দাঁড়ায় না। এই জন্য জুমাদি তোমাকে ছেড়ে গেছে। সমরদা, তোমার এই সমস্যা আছে আমাদের আগেই বলতে পারতে, আমরা কোনো না কোনো ব্যবস্থা করতেই পারতাম। এইভাবে দিদির কাছে অপমানিত হতে হতো না। এই তোরা বালচাল কথা কম বল, ও সব মিথ্যা কথা বলছে। আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছেন? যান এখান থেকে। হ্যাঁ তো পেমেন্টটা করুন, চলে যাচ্ছি। আপনার ছোট নুনুর গল্প শোনার জন্য দাঁড়িয়ে আছি নাকি আমি? হ্যাঁ, পেমেন্ট আমি করবো মানে? হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি আছে, পেমেন্ট আপনাকেই করতে হবে। দেখুন, আমি এসব অর্ডার করিনি, আমি এসব নিতে পারবো না। যে অর্ডার করেছে তার কাছে টাকা নিন, নাহলে নিজে মেখে বসে থাকুন। সে নয়, আমি ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা দাদা, আপনার কি সত্যি দাঁড়ায় না? শুয়োরের বাচ্চা, এবার তোকে দেখাচ্ছি আমার দাঁড়া কি আছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? দূর বাল, আজকে সকালবেলা যে কার মুখটা থেকে উঠেছি, দিনটাই খারাপ। সব বাড়া বালচাল কাস্টমার এসেছে। একটা কাজ করি, র্যাপিডোটা লগ ইন করি, র্যাপিডোর করা ট্রিপ খাটি। ঠিক আছে।
few inches later. উফ, কি গাড়ফাটা গরম পড়েছে। এই তো বুকিং ঢুকেছে, এবার ফোন করু, কিছু টাকা বাড়াতে বলবো, তারপরেই যাব। এই তো ফোন ঢুকেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা, কোথায় আছেন আপনি? এই তো আকাশের নিচে মাটির উপরে। আপনি কোথায় যাবেন সেটা আগে বলুন না। আমি তো বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। আরে সেটা বলিনি, আপনি কোন জায়গায় যাবেন সেটা বলুন। আমার বয়ফ্রেন্ড যেখানে আছে সেখানে যাব। আচ্ছা, ঝামেলায় পড়লাম তো। আরে জায়গাটার নাম কি? ও জায়গার নাম তো বিচিত্রপুর। কি? কার বিচির উপর? আরে বাবা, বিচিত্রপুর। ও আচ্ছা, 50 টাকা বাড়িয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসুন আপনি। ঠিক আছে, আপনি লোকেশনে দাঁড়ান, আমি আসছি। এটা কি ধরনের জায়গার নাম রে বাবা? জোম্যাটোর লোক এখানে কেন? আমার দিকেই তো দেখছে মনে হচ্ছে। আচ্ছা, আপনি কি পারুল চ্যাটার্জি? হ্যাঁ, কিন্তু আপনি কে? তাছাড়া আমি তো কোনো খাবার অর্ডার করিনি। আরে আপনি র্যাপিডো বুক করেছেন তো? হ্যাঁ করেছি তো। আমি র্যাপিডো, আসুন এসে বসে পড়ুন। ঠিক আছে। কিন্তু আপনাকে দেখে তো জোম্যাটো ডেলিভারি বয় মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ। আসলে আমি সবকিছুই করি, বেশি কথা না বাড়িয়ে বসে পড়ুন। কিন্তু বসবো কোথায়? পেছনে তো ব্যাগ আছে। উফ, আর ভাল লাগে না। আজকালকার মেয়েরা কিছুই পারে না, সব কিছু শিখিয়ে দিতে হবে। নিন ব্যাগটা নিয়ে পিছনে বসুন। আর ভেতরে হেলমেটটা আছে, হেলমেটটা পরে নেবেন। যান বসুন। কোন ভেতরে? আরে বাবা, ব্যাগের ভেতরে। এটাও বোঝেন না? দিন। তবে যাই বলুন, আপনাকে কিন্তু খুব হ্যান্ডসাম দেখতে। আপনাকে দেখে কেউ বলবে না যে আপনি র্যাপিডো বা জোম্যাটো করেন। কেন? শুধু খারাপ দেখতে ছেলেরা কি এসব জায়গায় কাজ করে? আরে না, আমি সেটা বলিনি। আপনাকে দেখে অনেক শিক্ষিতও মনে হচ্ছে। কেন? এখানে কাজ করার জন্য কি অশিক্ষিত বা মূর্খ হতেই হবে? আরে আমি সেটা বলিনি। আপনার মনে হয় মুডটা খারাপ আছে। ঠিক আছে, আমি অন্য গাড়ি বুক করে নিচ্ছি। কেন? আপনাকে কি অন্য গাড়ি গান শুনতে নাচ দেখাতে নিয়ে যাবে? আমার মনে হয় আপনি একটু ডিস্টার্ব আছেন। মানে আপনি কি বলতে চান? আমি পাগল? আরে না, আপনার মনে হয় মন মেজাজটা ভালো নেই, তাই বললাম আমি অন্য গাড়ি বুক করে নিচ্ছি। আচ্ছা, একটা কথা বলুন তো, আমি কি আপনার বয়ফ্রেন্ড? আমার মন মেজাজ খারাপ ভালো সেটা আমি বুঝবো, আপনি কে? আপনি চুপচাপ গাড়িতে বসুন। ওটিপিটা কে বলবে? 6969। ব্যাগটা ধরুন। ব্যাগটা যাতে না পড়ে। ঠিক আছে, বলছিলাম কি। চুপ। না, আর পারা যাচ্ছে না। দূর বাড়া, সকাল থেকে বাড়া সাইকেল চালিয়ে যাচ্ছে, আর ভাল লাগছে না এই গরমের মধ্যে। এক ফোঁটা বৃষ্টি নেই, কিছু নেই। একটু বসি এখানে। আচ্ছা। ও মদের বোতল, চিকেন তন্দুরি, কোল্ড ড্রিঙ্কস। আজকে লাঞ্চটা জমে যাবে মনে হচ্ছে। হ্যালো, বলছিলাম কি দাদা, আমাদের অর্ডারটা একটু তাড়াতাড়ি আনবেন, আমাদের পার্টিটা মাঝপথে আটকে রয়েছে। আচ্ছা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, কিন্তু অনেকটা তো দূরে আছি, একটু তো সময় লাগবেই। তাও আমি যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি। একটু তাড়াতাড়ি দাদা। হ্যাঁ, ঠিক আছে। তাড়াতাড়ি যাবো তো বলে দিলাম, কিন্তু এটা নিয়ে যাবো কিভাবে তাড়াতাড়ি? একটা কাজ করি,
তো এটাই মনে হচ্ছে। একটা ফোন করি। হ্যাঁ স্যার, আমি আপনাদের হোটেলের সামনে চলে এসেছি। কোথায় আসবো? হ্যাঁ, 3 তলায় চলে আসুন। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। দাঁড়া না, বন্ধ করছি তো। এতগুলো তো রুম, কোন রুমটা কে জানে। হ্যালো, হ্যাঁ স্যার, আমি 3 তলায় চলে এসেছি। হ্যাঁ, 204 নাম্বার রুমে আসুন। ভাই আমার একটু স্যার একটু ফোনে থাকবেন। এটা 206, এদিকে আবার 201, ওই 204টা কোন দিকে? হ্যাঁ হ্যাঁ দাদা, আসছি। এটা 202, এটা 205, হ্যাঁ এই তো 204। স্যার আপনাদের অর্ডারগুলো। হ্যাঁ দিন দাদা। 1 মিনিট স্যার। স্যার আপনাদের মদের বোতল, আপনাদের কোল্ড ড্রিঙ্কস, এই যে চিকেন, টোটাল 1540 টাকা। হ্যাঁ দিচ্ছি দাদা, 1540 টাকা হয়েছে। আরে তুই দাদা, এই মালটা খাবার অর্ডার নিয়ে এসছে। ও খাবার আনলে কিছু না কিছু কম থাকে। তুমি টাকা দাওনি তো? আগে খাবারটা চেক করো। মালটা চেক কর তো। হ্যাঁ দাদা। দাদা 2 পিস কম আছে। বলেছিলাম না দাদা, মালটা এমনই, আজ ধরা পড়েছে। এই মালটাকে ভিতরে ঢুকাতো। হ্যাঁ দাদা, চল। কোথায় পালাবি আজকে? ভেতরে চল, আজকে তোকে ধরেছি। চল। আমি আগের দিনের টাকাটাও দিয়ে দিচ্ছি, আজকের টাকাও লাগবে না। আর করবো না, ছেড়ে দিন দাদা, ছেড়ে দিন দাদা। ছেড়ে তো তোকে দেবই, তার আগে তোকে শাস্তি পেতে হবে। শাস্তি ছাড়া কিছুই হবে না। শাস্তি মানে? আর হবে না স্যার, আর করবো না। আপনাদের সাথে কেন, কারোর সাথে আর কিছু করবো না। প্লিজ স্যার, ছেড়ে দিন এবারে মতো। এত চাপ নিচ্ছিস কেন? আমাদের আগে মদটা বানা, তারপর দাদা ছেড়ে দেবে। ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি, তারপর আমাকে ছেড়ে দেবেন প্লিজ। হ্যাঁ ছেড়ে দেবো। রে তুই কেন খাচ্ছিস না? তুই এক প্যাক খা। না স্যার, আমাদের নিয়মের মধ্যে নেই, ডিউটিতে আমরা মদ খেতে পারি না। সব পারবে, না পারলে আমরা কি করতে পারি জানো তো? ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি খাচ্ছি স্যার। আরে সিগারেট দে তো। ওই তুই কাকে কি বলছিস? সরি। সবই ঠিক আছে, কিন্তু একটু খামতি লাগছে। তোর আবার কি খামতি লাগছে ভাই? একটু নাচ গান হলে ভালো। ও আচ্ছা, যা বলেছিস, কিন্তু এখন নাচবে কে? বিষয়টা খুব একটা খারাপ বলনি দাদা, কিন্তু নাচবে কে? প্লিজ না না স্যার, এটা করবেন না, এটা করবেন না, প্লিজ ক্ষমা করে দিন, আমি আর করবো না স্যার, আর করবো না। ওই হয়ে জিও 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 রে নে ওই হয়ে জিও বাট জিও ওই হয়ে জিও জিও। এই ওকে ছেড়ে দে। ধন্যবাদ দাদা। শোন, আজ যেন জীবনে এরকম না হয়। ঠিক আছে দাদা। আর আমি আসছি না। হ্যাঁ দাদা, একটু তাড়াতাড়ি আসবেন। আচ্ছা আচ্ছা। কোন আসবে কে জানে। আপনি? হ্যাঁ, এই যে আপনার পার্সেলটা। থ্যাংক ইউ। বলছি অনলাইনে পেমেন্ট হবে না ক্যাশ? আরে দাঁড়ান না একটু মশাই, পার্সেলটা দেখতে দিন। তাই নাকি?
স্যার একটু তাড়াতাড়ি করেন, আমার অন্য জায়গায়ও যেতে হবে। আরে দিচ্ছি, এত তাড়াহুড়ো কি আছে? এটা তো ওপেন বক্স ডেলিভারি, আমি জিনিসটা চেক করবো না? ঠিক আছে একটু তাড়াতাড়ি করুন, আমার অন্য জায়গায়ও যেতে হবে। ঠিক আছে দাঁড়ান না একটু। এ কি ফোন কর? মানে মানে কি করছিস? ফোনটা কোথায় সেটা বল। ফোনটা তো এর মধ্যেই থাকার কথা। ফোনটা তো এখানে থাকার কথা সেটা আমিও জানি, কিন্তু ফোনটা গেল কোথায়? কি হয়েছে দাদা? আরে দেখ না, একটা ফোন অর্ডার করেছি, ফোন আসেনি, খালি বাক্স এসছে। দাদা আমি কিছু বুঝতে পারছি না, এটা তো হওয়ার কথা না। শোন, অত কথা আমি বাড়াতে চাই না, ফোনটা কোথায় লুকিয়ে রেখেছিস সেটা আগে বল, নালে কিন্তু এলাকা থেকে বেরোতে পারবি না। আরে মশাই, আপনি আমাকে কেন বলছেন? আমি কি করেছি? এই মালগুলো এরকমই হয়। কি রে রিবু, কি হয়েছে রে? দেখ না বড়, একটা ফোন অর্ডার করেছি, ফোনের বাক্স এসছে, ফোন আসেনি। ফোনটা কোথায় গান মেরে দে, এখানে এসে সাধু সাথে। দেখুন দাদা, খিস্তি দেবেন না, আমি বারবার করে বলছি আমরা এইসব কাজ করি না। কিস্তি দেবো না মানে ফোনটা বের কর, নাহলে ব্যাগ ম্যাগ সব ঘরে রেখে দেবো। একদম। দেখুন আমাকে এইসব বলে লাভ নেই, আপনি এক কাজ করুন, আপনি কাস্টমার কেয়ারে ফোন করুন। শোন বোকাচোদা, কোনো কাস্টমার কেয়ার টেয়ার বুঝি না, ফোন দিবি তারপর এখান থেকে যাবি, নাহলে তোর শাটার কার্ড ভেঙে দেবো। এটা কিন্তু ঠিক হচ্ছে না দাদা, আমি বলে ফোন দিলাম। না দিয়ে এখান থেকে বেরোতে পারবি না। এই তোর গাড়ির চাবি কই? তাড়াতাড়ি গাড়ির চাবি দে। দেখুন দাদা, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, আপনি তো নিজেই বক্সটা খুললেন, আমি এইসব কিছু করিনি। ফোন বার কর। এই জিনিসপত্রগুলো সাইড কর তো। দাদা প্লিজ এরকম করবেন না দাদা, আমার তুই চাকরি আজকে চলে যাবে। ফোন না দিয়ে বেরোবি না এখান প্লিজ থেকে। দাদা, প্লিজ দাদা, প্লিজ এরকম এই গাড়ির চাবিটা নে, গাড়ির চাবিটা নে। এই কি হয়েছে রে এখানে? দেখো না বাবুদা, অনলাইনে একটা ফোন অর্ডার করেছি, ফোনটা গান মেরে দিয়েছে। তুই আগে বল ফোনটা দিবি কি দিবি আরে না? শোন দাঁড়া, আমি কথা বলছি। আচ্ছা, তুমি কি সত্যিই ফোনটা নিয়েছো? দাদা বিশ্বাস করুন, আমি কিচ্ছু করি, আমাকে কোম্পানি যেটা দিয়েছে সেটাই আমি এনে ওনাকে দিয়েছি। উনি তো নিজের হাতেই বক্সটা খুললো, এখন কোম্পানি কি দিয়েছে না দিয়েছে আমি কি করে জানবো? আবার নাটক মারাচ্ছিস বোকাচোদা। এই আরে বাবা, কেন গায়ে হাত তুলছিস? এগুলো ওদের হাতে থাকে না, ওরা তো শুধু ডেলিভারি দিতে আসে। হ্যাঁ দাদা, আমিও তো এটাই তখন থেকে বলছি। আরে বাবুদা, তুমি জানো না এই বাঞ্চুতগুলো এরকমই হয়, খালি গাল মারা ধান্দা। এই তুই ফোনটা বের করবি? আরে দাদা, আমি সত্যি কিছু। এইভাবে হবে না, মালটাকে চলো ক্লাবে নিয়ে বসা। ঠিক বলেছিস, চল। আরে ভাই দাঁড়া, শোন, এই কোম্পানিতে আমার জানাশোনা আছে, তোর ফোন তুই পেয়ে যাবি। ওনাকে ছেড়ে দে, ওনার কোনো দোষ না। তুমি বলছো বলে ছেড়ে দিচ্ছি, না হলে ওর যে কি অবস্থা করতাম ও নিজেও জানে না। এই তোকে যাতে এই এলাকায় ডেলিভারি দিতে না দেখি, চল এখান থেকে বেরো, ফট। যা বাবু, তুই উপরে যা, আমি একটু পর তোর ফ্ল্যাটে আসছি। আধুনিক সমাজে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসের চাবিকাঠির 90% এখন আমাদের হাতের মোবাইলের মধ্যে বন্দী। ভালো মন্দ খাওয়া দাওয়া, ট্রেন্ডিং জামা কাপড়, বাকি যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য এখন জাস্ট একটা ক্লিকেই আমাদের বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে, যার মাধ্যম হলো বিভিন্ন অনলাইন অ্যাপস। মডার্ন যুগে প্রতিদিনের জীবনে এই অ্যাপসগুলোর ব্যবহার অপরিহার্য। এখন ঘরে বসেই বাজার, ঘরে বসেই শপিং, ঘরে বসেই পেট পুজো, আর ঘরে বসেই আনন্দ আনলিমিটেড। কিন্তু এই আধুনিক যুগে এই পরিষেবা উপভোগ করার মূল চাবিকাঠি যে বা যারা, তাদেরকেই আমরা উপেক্ষা করে যাই। হ্যাঁ, আমি তাদের কথাই বলছি, যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাবতীয় প্রয়োজনীয় জিনিস আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। শীত, গ্রীষ্ম, বর্ষা, যারা সামান্য কিছু টাকার বিনিময়ে আমাদের রোজকার কাজের ভাগ নিয়ে নিচ্ছে। সভ্যতার উন্নতিতে তারাও একটা বিরাট বড় পার্ট, অর্থাৎ ডেলিভারি বয়েজ অ্যান্ড গার্লস। তারা না থাকলে হয়তো আমরা এই দৌড়ঝাঁপের যুগে বেশ সমস্যায় পড়ে যেতাম। তাদের দায়িত্বশীল মনোভাব আর অক্লান্ত পরিশ্রম শুধু আমাদেরকেই নয়, এমনকি আমাদের অর্থনীতিকেও অনেক ক্ষেত্রে সচ্ছল করেছে। উৎসবের আনন্দ হোক কিংবা প্রাকৃতিক দুর্যোগ হোক কিংবা পারিবারিক সমস্যা, সব কিছুকে পিছনে ফেলে তারাই এখন আমাদের আসল হিরো। কিন্তু অনেক সময় তাদের সামান্য কিছু ভুল ত্রুটির জন্য বা কোনো কারণবশত একটু দেরি হওয়ার জন্য আমরা তাদের যাচ্ছে তাইভাবে অপমান করি, তাদের নামে কমপ্লেন করি। নিজেদের দম্ভ, নিজেদের ঔদ্ধত্য, অহংকার এইগুলো দিয়ে প্রমাণ করার চেষ্টা করি যে আমরা সামাজিকভাবে সুপেরিয়ার, আমরা শিক্ষিত। কিন্তু সত্যি করে বলুন তো, এটা কি আদৌ প্রকৃত শিক্ষিত হওয়ার গুণ? এটা কি প্রকৃত মানুষ হওয়ার পরিচয়? আমি এবং আমার টিম বিষাক্ত সঞ্জু কুর্নিশ জানাই প্রত্যেক ডেলিভারি বয়েজ অ্যান্ড গার্লসদের, যারা এই পেশার সাথে যুক্ত এবং যারা সত্যি সত্যি মাথার ঘাম পায়ে ফেলে প্রতিনিয়ত আমাদের জীবনকে একটু হলেও সহজ করে তুলেছে। ভালো থাকুক তারা এবং তাদের পরিবার, পূরণ হোক তাদের সব স্বপ্ন, এই কামনাই আমরা অন্তর থেকে করি। এই ভিডিওর সব চরিত্রই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেভ ড্রাইভ, সেভ লাইফ। লাভ ইউ বস।